নমস্কার, আবার চলে আসলাম রোজ নামচা চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। আমার শরীরটা একটু খারাপ আছে, হয়তো গলা শুনে বুঝতে পারছেন। কারণ হচ্ছে জ্বর এসছে, দুদিন ধরে জ্বরে ভুগছিলাম। আজকে একটু কম আছে জ্বরটা, কিন্তু মুখের ভেতরে যে জ্বর ঠোসা বলে না কি ঘা বলে, সেইটা হয়েছে। আর এই নাকের এখানেও একটা হয়েছে, মানে নাজেহাল অবস্থা। দাঁতে ব্যথা, গলায় ব্যথা, মাথার যন্ত্রণা সব একসঙ্গে হয়েছে। তো আজকে একটু শরীরটা ভালো আছে। আর আমি এখন আছি চাকদায় চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে রাত 8টা। আর এখন আমি আর দাদা মিলে একটা জিনিস বানাচ্ছি। এমন বিশেষ কিছু না, করছি হচ্ছে মাছের ঝোল। তো আমরা কিভাবে মাছের ঝোল করছি আমি আর দাদা মিলে, সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন। এই যে একটা কাঁকরোল ছিল, সেই কাঁকরোলটা কাটছি। এই কাঁকরোলটা দিয়ে দেবো মাছের ঝোলের মধ্যে। দাদা বললো মাছের ঝোলে দিলে ভালোই লাগবে, তাই জন্য যা খুশি তাই করছি আর কি। আলু দিয়ে মাছের ঝোল হবে, আর তার মধ্যে এই কাঁকরোলটা কেটে দিয়ে দিচ্ছি। কাঁকরোল কাটা হয়ে গেছে, আর আলুটা আগে কেটে রেখেছিলাম। এই যে লম্বা লম্বা করে আলু কেটেছি, আর এই কাঁকরোল কেটেছি। আর এইদিকে রয়েছে মাছ ভাজা হয়ে গেছে, ওই যে রুই মাছের ডিম রয়েছে। মাছের ডিম আর মাছ এগুলো ভাজা হয়ে গেছে, আমি ভেজে রেখেছিলাম আগের থেকে। আর এদিকে টমেটো কাটা রয়েছে, ধনেপাতা রয়েছে। কিছু টমেটো বড় বড় আর কিছু ছোট ছোট করে কাটা হয়েছে, এগুলো দাদা কেটেছে। আর এই যে এখানে মশলা বাটা হয়ে গেছে, আদা, লঙ্কা আর জিরে একসঙ্গে বাটা হয়ে গেছে। এই যে আমাদের স্পেশাল কুক রান্না আরম্ভ করে দিয়েছে। কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছে। আর তেল গরম হওয়ার আগেই মশলা ঢেলে দিয়েছে ওর মধ্যে। জানি না এটা কেমন রান্না হচ্ছে, যা খুশি তাই হচ্ছে আর কি। তেলটা একদম গরম হয়নি, তেল পুরো ঠান্ডা ঠান্ডা তেলের মধ্যেই মশলাগুলো ঢেলে দিল। জানি না এটা কেমন রান্না হচ্ছে, বলছে এটা নাকি স্পেশাল রান্না হবে, দেখা যাক। আমি কিন্তু এইরকম রান্না কোনো দিন দেখিনি। মশলা কষানো হয়নি, তার মধ্যে কিন্তু সব দিয়ে দিচ্ছে। জানি না কতটা কেমন কি ভালো হবে কি না হবে, লাস্ট অবধি দেখা যাক কি হচ্ছে। খেয়ে মানে কেমন হয় আপনাদের অবশ্যই বলবো। এই যে এবারে একটু তেলটা গরম হয়েছে, আর মশলা জল সমেতই দিয়ে দিয়েছে। এবারে এগুলো ফুটছে, এর মধ্যে এবারে দিয়ে দিল নুন, হলুদ আর টমেটোও দিয়ে দিয়েছে। আর এইবারের মধ্যে দিয়ে দিল আলুগুলো, এই যে আলুগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিল। আর সঙ্গে সেই কাঁকরোলও দিয়ে দিয়েছে, একটাই কাঁকরোল ছিল, ওই একটা কাঁকরোল লম্বা করে কেটেছিলাম, সেটাও দিয়ে দিয়েছে। তো সব দিয়ে এই যে একসঙ্গে এবারে মশলার সঙ্গে কষানো হচ্ছে, এগুলো কষানো চলছে। আর দেখতে কিন্তু ভালোই লাগছে। এই যে কষানো হয়ে গেছে, আলু, টমেটো, মশলা, কাঁকরোল সব দিয়ে কষানো হয়ে গেছে, আর তেলও ছেড়েছে দেখুন। তো এইবারে জল দিয়ে দিল। প্রথমটা দেখে কেমন একটা লাগছিল, কিন্তু যত সময় এগোচ্ছে তত কিন্তু দেখতে ভালোই লাগছে এখন। আর এই যে বড় যে টমেটোগুলো কাটা ছিল সেইগুলো এখন দিয়ে দিল। ছোট টমেটোগুলো তো আগেই দিয়ে দিয়েছিল মশলার সঙ্গে, এখন এই বড় বড় টমেটোগুলো দিয়ে দিল। এগুলো একটু গোটা গোটা থাকবে আর কি। আর এই যে ঝোলটা ফুটে গেছে, এইবারে মাছগুলো দিয়ে দিচ্ছে। মাছের ঝোলে এইরকম বড় বড় করে টমেটো কেটে দিলে না বেশ ভালোই লাগে খেতে। এই টমেটোগুলো মানে বেশ সেদ্ধ হয়ে আসবে, কিন্তু গলবে না, গোটা গোটা থাকবে একটু, বেশ ভালো লাগে। এই যে ঝোলটা মোটামুটি ফুটে গেছে, মাছ দিয়ে দিয়েছে। তারপরে লাস্টে এবারে ধনেপাতা দিয়ে দিল, ধনেপাতা কুচি। এই যে মাছের ঝোল মোটামুটি হয়ে এসছে দেখুন, বেশ ভালো জোরে ফুটছে একদম টকবক করে। আর দেখতে কিন্তু এখন বেশ ভালোই লাগছে, দেখে মনে হচ্ছে খেতেও কিন্তু ভালোই হবে। মাছের ঝোল মোটামুটি হয়ে এসছে, এখন আমাকে ডেকেছে আবার ঝোল টেস্ট করে দেখার জন্য। দেখি এবারে ঝোলটা টেস্ট করে। এই যে বাটি নিয়ে চলে এসেছি, দে ঝোল দে এবারে দেখি। এই যে ঝোল নিয়ে নিয়েছি, এখন টেস্ট করে দেখি। মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগছে না খুব একটা, তবে একটু নুনটা কম হয়েছে, নুন দে একটু। এই যে মাছের ঝোল কমপ্লিট, বেশ সুন্দর লাগছে দেখতে। ওপরে লাল লাল টমেটোগুলো গোটা গোটা রয়েছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। তো ফাইনালি মাছের ঝোলটা কেমন টেস্ট হয়েছে দেখে নিই। এই যে ভাত নিয়ে নিয়েছি এখানে, ভাতের মধ্যে গরম গরম মাছের ঝোল, সঙ্গে এই যে টমেটো, আলু, ওহ দেখতে তো হেভি লাগছে। দেখি এবারে খেয়ে। এই যে মাছের ডিমও নিয়ে নিয়েছি একটু। একটা কাঁকরোল দে,
এই যে কাঁকরোল নিয়ে নিয়েছি, আর একটু ঝোল দে। ব্যাস হয়ে গেছে, এইবারে মেখে সোজা মুখে চালান। তো বসে পড়েছি খেতে, আর মাছের ঝোল তো নিয়েই নিয়েছি, এবারে দেখি খেয়ে কেমন হয়েছে। ভালোই হয়েছে কিন্তু, দারুণ টেস্ট লাগছে। আলুগুলোও খুব সুন্দর গলে গেছে। লন্ডভন্ডভাবে রান্না করা, কিন্তু ভালো হয়েছে। রেসিপিটা নিশ্চয়ই আপনারা দেখলেন, তো এইরকমভাবে আপনারাও করে খান একদিন, আশা করি ভালো লাগবে। আমার তো বেশ ভালোই লাগছে। দারুণ লাগছে।